হাই, আজকে আমি তোমাদেরকে একটা ফটোশপের জিনিস শেখাবো। ফটোশপ যে সফটওয়্যারটা হয় সেটার উপরে আমি তোমাদেরকে কিছু ডিটেলসে কিছু বলতে চাই। তাই জন্য আমরা প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নেব। ঠিক আছে, তাহলে নিউতে যাব। আমি এখান থেকে 800 x 800 পিক্সেল 300 ppi এর একটা আর্টবোর্ড নিয়ে নেব। সেখানে আমি একটা ছবি এনে তোমাদেরকে দেখাবো যে ওই ছবিটার মধ্যে কি কি করা যেতে পারে। একটা ছবি আমি আনবো এখান থেকে, প্লেস এমবেড করে আমি এখান থেকে একটা ছবি আনবো। সেই ছবিটা হচ্ছে এই ছবিটাই আনলাম, এই ছবিটা আমি আনলাম। ওকে, এবার আমি তোমাদেরকে কিছু জিনিস তোমাদেরকে শেখাবো, সেটা দেখে নিও। ফার্স্ট তো আমি মুভ টুল, এই যে মুভ টুলে দিয়ে টুলটা মানে জিনিসটাকে মুভ করা যায়। মার্কি টুল, এটাকে বলে মার্কি টুল। ওকে, মার্কি টুল অনেক ধরনের হয়। রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল অ্যান্ড সিঙ্গেল কালার মার্কি টুল। আমাদের কাজে লাগে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল আর ইলিপ্টিক্যাল মার্কি টুল। তার মধ্যে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটা দিয়ে আমি একটা কাজ করব। ফার্স্টে আমরা এইসব টুল ইউজ করার আগে পিকচারটাকে রাস্টারাইজ করে নিতে হয়। আমরা রাস্টারাইজ করব। কোথায় গেলাম, এই পিকচারটার উপর ক্লিক করলাম, রাস্টারাইজ লেয়ার বলে একটা অপশন থাকে, সেই অপশনে ক্লিক করলাম, তো পিকচারটা রাস্টারাইজ হয়ে গেল। এবার আমি মার্কি টুল দিয়ে আমি বলছি যে এই লরি যে ফন্টটা আছে আমি ফন্টটাকে ডিলিট করব, শুধু ব্যাকগ্রাউন্ডটা রাখবো। তো আমি এটাকে শুধু সিলেক্ট করলাম মার্কি টুল দিয়ে, রাইট ক্লিক করলাম, ফিলে গেলাম, কন্টেন্ট অ্যাওয়্যার এসে গেল, ওকে করলাম। দেখো এটা চলে গেল। কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করলাম। ওকে, এবার নিচের যে কালো জায়গাটা আছে সেটাকে আমি ডিলিট করব। সেম ওয়ে ফিল করলাম, কন্টেন্ট অ্যাওয়্যার টুল দিয়ে এটাকে ডিলিট করলাম, কন্ট্রোল ডি। যদি ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাও তো এইভাবে করতে হয়। এবার আমি আসলাম ল্যাসো টুল। ল্যাসো টুলে কি আছে? ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। যে কোনো ল্যাসো টুলের একটাই ফাংশন, জিনিসটাকে আমি এরকম করে সিলেক্ট করলাম, একটা পয়েন্ট থেকে সেই পয়েন্ট অবধি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি রাইট ক্লিক করি, এটা যদি ফিল করি, কন্টেন্ট অ্যাওয়্যার টুল নিই, তাহলে দেখো এটা ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি। এই হচ্ছে জিনিস। সব তো একেবারে শেখানো যাবে না, কিছু কিছু করে শেখাতে হবে। এখানে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলো সব আস্তে আস্তে শেখাবো। ক্রপ টুলটা শিখিয়ে দিচ্ছি। ক্রপ টুলটা ছোট বড় সমস্ত কিছু করা যায়। ছোট, এরকম ছোট বড় যেরকম সাইজের করতে চাও সেরকম করতে পারো। ওকে, আজকে এই অবধি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।